বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম প্রার্থীর প্রচারে নেই কংগ্রেস। মেয়ের বিয়ে হচ্ছে না, আহ্বান না করলে যাওয়া যাবে না, দাবি জেলা কংগ্রেসের। বুধবার দুপুর 1:30 নাগাদ আমাদের ক্যামেরার মুখোমুখি হয়ে কটাক্ষ সিপিআইএমকে কংগ্রেস নেতা দেবু চ্যাটার্জির। জানিয়ে রাখবো, 2024 লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সিপিআইএম এবং কংগ্রেস একজোট হয়ে লড়ার সিদ্ধান্ত নিয়েছে। রাজ্যে আসন সমঝোতা করেছে, যে কারণে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে সিপিআইএম তাদের প্রার্থী দিলেও কংগ্রেস প্রার্থীপদ দেয়নি। সিপিআইএম এর প্রার্থী হচ্ছেন পেশায় শিক্ষক শীতল কৈবর্ত। প্রার্থীপদ ঘোষণা হওয়ার পরেই সিপিআইএম প্রার্থী বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে ভোট প্রচার শুরু করেছে। কিন্তু বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সিপিআইএম এর ভোট প্রচারে এখনো দেখা মেলেনি কংগ্রেসের পতাকা উড়তে। কংগ্রেসের কোনো নেতাকর্মীকে এখনো দেখা যায়নি, কারণ লোকসভা নির্বাচনের আগে দুই দলের মান অভিমানের পালা চলছে। প্রদেশ কংগ্রেস সম্পাদক তথা বাঁকুড়া জেলা কংগ্রেসের সাধারণ সম্পাদক দেবু চ্যাটার্জির দাবি, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে আমাদের যে লড়াই, দেশের গণতন্ত্র রক্ষা করার জন্য যে লড়াই, সেই লড়াইতে বামফ্রন্ট এবং অন্যান্য দলে আমরা রয়েছি। কিন্তু এখন জেলা স্তরে আসন সমঝোতাই বলুন বা জোট বলুন, সেটা তো একতরফা হয় না। আমরা বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি আছি সিপিআইএমকে সাথে নিয়ে। কিন্তু জেলা স্তরে যদি সিপিআইএম আমাদের আহ্বান না করে, তাহলে কংগ্রেস কর্মীরা যারা আছেন, যারা নেতৃত্ব রয়েছেন, তারা কি করে যাবেন? তিনি এও বলেন, আমাদের তো মেয়ের বিয়ে হচ্ছে না যে আমরা গলায় গামছা দিয়ে আমাদের আহ্বান না করলে আমরা চলে যাব। আহ্বান করলে অবশ্যই যাব। অন্যদিকে কংগ্রেসের এই অভিমান নিয়ে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত জানান, বিষয়টি আমাদের জেলা নেতৃত্ব দেখেন। আমাদের জেলা নেতৃত্ব যেমন দায়িত্ব আছে, তেমন কংগ্রেসের জেলা নেতৃত্বেরও একই দায়িত্ব রয়েছে। পারস্পরিক যোগাযোগ করে আমরা যেখানে যেখানে প্রচারে যাচ্ছি, তাদের উচিত কর্মী সমর্থক যা আছে তাদের আমাদের সঙ্গে যুক্ত করার। তবে কংগ্রেস এই দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বলে মনে করছেন সিপিআইএম প্রার্থী। তবে বিষ্ণুপুর সাংগঠনিক জেলায় কংগ্রেসের সংগঠন সেভাবে নেই, কর্মী সমর্থক নেই বললেই চলে। আলোচনা করেও কিছু লাভ হবে বলে মনে করছেন না সিপিআইএম প্রার্থী, যা নিয়ে সিপিআইএম এবং কংগ্রেসের মান অভিমানের পালা চলছে। কি বলছে কংগ্রেস নেতা দেবু চ্যাটার্জি, কি বলছে সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত, শোনাবো পরপর তাদের প্রতিক্রিয়া। দেখুন, সর্বভারতীয় ক্ষেত্রে বিজেপির বিরুদ্ধে যে আমাদের লড়াই, দেশের গণতন্ত্রকে বাঁচাতে যে আমাদের লড়াই, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করতে যে আমাদের লড়াই, দেশের বেকারত্বের বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইটার আমরা বামফ্রন্ট এবং কংগ্রেস অন্যান্য দল আমরা রয়েছি। কিন্তু এখন জেলা স্তরে যে আসন সমঝোতা বলুন বা জোটই বলুন, যেখানে এটা তো একতরফা হয় না। আমরা সবসময় বিজেপির বিরুদ্ধে লড়াই করার জন্য তৈরি হয়ে আছি সিপিএম এর সাথে নিয়ে। কিন্তু সিপিএম যদি জেলা স্তরে আমাদেরকে আহ্বান না করে, আমাদের কংগ্রেসের কর্মী যারা রয়েছেন, আমরা নেতৃবর্গ রয়েছেন, আমাদের তো আর মেয়ের বিয়ে হচ্ছে না যে আমরা গলায় গামছা দিয়ে আমাদেরকে আহ্বান না করলে আমরা চলে যাব। ঠিক আছে, তাহলে আমাদেরকে আহ্বান করুক, আমরা অবশ্যই সিপিএম প্রার্থীর জন্য আমরা লড়াই করব। এই লড়াইটা যেমন তৃণমূলের সাথেও হবে, সেরকম বিজেপির সাথেও হবে। আপনাদের কি প্রার্থী? এটা আমাদের জেলা নেতৃত্ব বিষয়টা দেখেন। আমাদের জেলা নেতৃত্বের যেমন দায়িত্ব আছে, তেমনি কংগ্রেসের জেলা নেতৃত্বেরও দায়িত্ব আছে। পারস্পরিক যোগাযোগ করে, বোঝাপড়া করে আমরা যেখানে যেখানে প্রচারে যাচ্ছি, তাদেরও উচিত তাদের কর্মী সমর্থক যা আছেন, সংখ্যায় অল্প হলেও, তাদেরকে আমাদের সঙ্গে যুক্ত করা। এটা কেবলমাত্র আমাদের দায়িত্ব নয়, দেশ বাঁচানোর যে ডাক এসেছে, সেই ডাকে সাড়া দেওয়ার জন্যে কংগ্রেস এবং বামেরা আমরা যে জোট করেছি, যে বিজেপিকে যে কোনো মূল্যে হারাতেই হবে, তৃণমূলকে হারাতে হবে, তো কংগ্রেস দায়িত্ব এড়িয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে। তারা কি অভিমান করে আছে, কি মনে হয়? অভিমান নয়, অ্যাকচুয়ালি আমাদের রাজ্যে বা বিশেষ করে আমাদের লোকসভা এলাকায় কংগ্রেসের সাংগঠনিক ক্ষমতা সেই জায়গায় নেই, কর্মী সমর্থক নেই বললেই চলে। তাহলে ওরা যে আলোচনা করলেই বিরাট কিছু কর্মী সমর্থক আমাদের সঙ্গে যুক্ত করতে পারবেন, সেরকম অবস্থা নয়। উচিত, তবু যেহেতু আপনি বলছেন, আমি আমার জেলা নেতৃত্বের সঙ্গে কথা বলবো।